আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পার্ট 27, যেখানে থাকবে কোশ্চেন। প্রতি 3-4 ক্লাসের পর মূলত একটা কোশ্চেনে আলোচনা রাখি। আজকে সেই আলোকে কোশ্চেনে আলোচনা, যেখানে হু কাকে, কাকে কার সাথে। হু অর্থ আমরা জানি কে, কিন্তু হু অর্থ কাকে আছে, কার সাথে, এবং কারও আছে, আরটাও আছে। তো এখন অনেক সময় আমরা হুর ব্যবহারটা জানি মূলত হুই, কি, সে কে, অথবা হু আর ইউ, তুমি কে, আমরা এতটুকুই মোটামুটি অনেকে জানি। কিন্তু হু অর্থ যে কি বা কাকে, কার সাথে, আমরা এটার সাথে মূলত পরিচিত নাই। সেই জন্য আসলে আমরা এর সাথে কিছুটা পরিচিত হতে চাই। যেমন সামনে যদি ভার্ব থাকে, আগে যেমন হু আর ইউ, তুমি কে, এখানে কিন্তু মূলত কোনো মূল ভার্ব নাই। এখানে হু আর ইউ আরটা মূলত একটা বিভার্ব, তার মূলত সেই জন্য আসলে বিবার বসছে ওইখানে হু আর ইউ, আর হু ইজ হি, সে কে, এই জন্য ইজ করছে। তো আজকে আলোচনা থাকবে হু কে বা কাকে কার সাথে। সেই আলোচনায় সে আলোকে আলোচনা কাকা কাকে পছন্দ করে, কাকা কাকে পছন্দ করে। এখানে সাবজেক্টটা মূলত কাকা। তা এখানে এখানে কোশ্চেনটা বলা হয়েছে কাকে, কাকে ইংরেজি হু, কাকে ইংরেজি হু। আর কাকা যদি একজন, এই জন্য ডাস বলে, হু ডাস আঙ্কেল, কাকা ইংরেজি আঙ্কেল। এ পর্যন্ত সাবজেক্ট পর্যন্ত সাজাইলাম। তারপর মূল ভার্ব কি, পছন্দ করা। জাস্ট ইংরেজিটা সেন্টেন্সটা তৈরি হয়ে গেল। কাকা তার বড় ছেলেকে পছন্দ করে। কাকা, এখানে অ্যান্সারটা যদি আমরা খুঁজতে চাই, কাকা তার বড় ছেলেকে পছন্দ করে, অ্যান্সারটা দেওয়া আছে। কি হবে অ্যান্সারটা? কাকা আঙ্কেল পছন্দ করে। এখানে ভার্বটা পছন্দ করে, সাবজেক্টের পরে ভার্ব হবে, এখানে কিন্তু কোশ্চেন নাই। আঙ্কেল লাইকস, লাইক হবে, লাইক হবে আঙ্কেল, তৃতীয় একজন ব্যক্তি, থার্ড পার্সন, একজন সিঙ্গুলার ব্যক্তি, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, মূলত এস যোগ হয়ে যায়। আঙ্কেল লাইকস, পছন্দ করে তার বড় ছেলেকে, হিজ এল্ডার সন, হিজ এল্ডার সন। তুমি কার সাথে কথা বলতে চাও? তুমি কার সাথে কথা বলতে চাও? এখানে কোশ্চেনটা কার সাথে, কার সাথে ইংরেজি হু হয়। আমরা মিলেই দেখি, সামনে যদি মূলত ভার্ব থাকে, তাহলে আহ, কে বা কাকে কার সাথে মানে হই রয়েছে ইংরেজিতে, মানে আপনার তোমার মিনিংটা হয় যে হু, হু মানে কে কাকে কার সাথে, যদি এটা ভার্ব থাকে। তুমি কার সাথে কথা বলতে চাও, কার সাথে ইংরেজি হু। তাই এখানে তারপর সাবজেক্ট কোনো সাজিয়ে আসলে হু ডু ইউ, তুমি কার সাথে কথা বলতে চাও, ভার্ব কি চাও, হু ডু ইউ ওয়ান্ট, চাও, টু টক টু, তুমি কার সাথে কথা বলতে চাও। আমি অ্যান্সারটা যদি খুঁজি, আমি তোমার আব্বার সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট, আমি চাই, টু টক, কথা বলতে তোমার আব্বার সঙ্গে। আমি চাই, চাইটা আসছে এখানে আই ওয়ান্ট, তারপর টু, টু টক, কথা বলতে, তারপর তোমার আব্বার সঙ্গে উইথ ইউর ফাদার, উইথ ইউর ফাদার। তুমি দেখতে কার মতো, তুমি দেখতে কার মতো, হু, কার ইংরেজি হু, হু ডু ইউ, তুমি সাবজেক্ট পর্যন্ত আসলাম। দেখতে, দেখতে ইংরেজি লুক, তারপর মত ইংরেজি লাইক, লুক লাইক। এখানে লুকের পর লাইক, লাইকটা মূলত ভার্বের মতো দেখা যায়, কিন্তু ভার্ব যদি পাশাপাশি দুইটা ভার্ব বসে, পরেরটার সাথে আইএনজি যোগ হয় অথবা টু বসে, যেহেতু টু বসে না, আইএনজি যোগ হয় না, লাইক ভার্ব না, এটা মত হয়ে গেছে। হু ডু ইউ লাইক, তুমি দেখতে কার মতো? আমি দেখতে আমার ভাইয়ের মতো। আই, আই দেখতে মানে লুক, আই লুক, মতো ইংরেজি, এখানে ডান দিক থেকে মিলে আসবো, মতো ইংরেজি লাইক, আই লুক লাইক, আমি মতো তোমার আমার ভাইয়ের মতো, মাই ব্রাদার, মতো আসলো, তারপর আমার ভাইয়ের মাই ব্রাদার। তোমার ছেলে দেখতে কার মতো? তোমার ছেলে হু, তোমার ছেলে একজন, এই জন্য ডাস বসছে, হু ডাস ইউর সন
লুক দেখতে কার মতো? লুক লাইক। একই নিয়মে সাজাই যাব। সে দেখতে একটু একটু তার বাবার মতো। হি লুকস, এখানে হি যদি একজন এটা লুকস হবে। লুকস লাইক দেখতে, লুকস লাইক। এখানে লুকস এ বিট দেওয়া যায়। এ বিট মানে সামান্যটা আগে আসলেই হয়। এ বিট লুকস, হি লুকস এ বিট, সে দেখতে তার বাবার মতো। হিজ 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 ফাদার, হি লুকস এ বিট হিজ ফাদার, দেখতে তার বাবার মতো। মাম কাকে পছন্দ করে? কাক ইংরেজি হু। ও ডাস মাম লাইক, মাম কাকে পছন্দ করে? মাম তার ছেলেকে পছন্দ করে। মাম লাইকস হার সন। এরকম যত ইংরেজি থাকবে আমার আসলে কোনোটাই অসুবিধা হবে না। আমরা এটা মোটামুটি আমরা যদি অন্তত 5 থেকে 7 বার বারবার খাতায় লিখে বারবার যদি চেষ্টা করি, তাহলে তাহলে আমাদের স্কিল, ইংলিশের স্কিলটা আমাদের আর সমস্যা হবে না। তবে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আর যদি তোমাদের ক্লাসটি ভালো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।